আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে ভিডিওতে আমরা ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। ন্যারেশন হচ্ছে আমাদের ইংরেজি গ্রামারের এরকম একটা গ্রামার, যেই গ্রামারে আমরা হাত দিলেই কিছু না কিছু মার্ক পাবো। আমাদের অনেক গ্রামার আছে যেই গ্রামার থেকে আমরা সম্পূর্ণ অ্যান্সার করতে না পারলে আমরা মার্ক পাই না, কিন্তু এই ন্যারেশনের গ্রামারটা হচ্ছে এরকম একটা গ্রামার যে এখানে তুমি হাত দিলেই কিছু না কিছু মার্ক পাবা। তুমি যতটা সঠিক অ্যান্সার করতে পারবা তত বেশি মার্ক পাবা। ঠিক আছে, এইখান থেকে আমরা হাত দিলেই কিন্তু মার্ক পাবো। এই কারণে আমাদের ন্যারেশন শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ন্যারেশনটা প্রায় প্রত্যেকটা ক্লাসেই থাকে, এই কারণে ন্যারেশন অবশ্যই সবাই শিখতে হবে। আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা ন্যারেশনকে ভয় পায়, ন্যারেশন কীভাবে করতে হবে বুঝতে পারে না, সাবজেক্ট পরিবর্তন করতে পারে না, ভার্ব পরিবর্তন করতে পারে না। কিন্তু তাদের ভয়ের কোনো কারণ নেই। তুমি যদি ন্যারেশনে আজকে প্রথম হয়ে থাকো, তাও তুমি আমাদের এই ক্লাসটা দেখার মাধ্যমে ন্যারেশনে একদম বস হয়ে যাবা। এখান থেকে আমাদের ন্যারেশন সম্পর্কে আমরা একবারে সরাসরি আলোচনায় চলে আসি। আমাদের ন্যারেশন হচ্ছে দুই প্রকার। ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আমাদের ডিরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট ন্যারেশন। এগুলো আমাদের জানার প্রয়োজন নেই, এগুলো জানতে গেলে আমাদের মাথা আলাই যাবে, আমরা এগুলো পড়বো না। ঠিক আছে, আমরা জাস্ট চলে আসি ন্যারেশনের ডাইরেক্ট যে নিয়ম আছে সেই নিয়মে চলে আসি। দেখো, তুমি ন্যারেশন পারবা কিনা সেই জিনিসটা তোমার উপর নির্ভর করছে তিনটা জিনিসের উপর। তুমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এখানে যে তিনটা জিনিস আমরা দেখাচ্ছি, এই তিনটা জিনিস যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি ন্যারেশনের বস হয়ে যাবা। তাহলে তুমি কি পারবা? ন্যারেশন পারবা। এখন দেখো, এখানে প্রথম যেটা বলছি আমরা পার্সনের পরিবর্তন। এই পার্সনের পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ। পার্সনের পরিবর্তন কি বিষয়টা তোমাদের সাথে আমি ক্লিয়ারলি দেখাই দেবো, একটু পরে দেখাই দেবো। তারপর দেখো আমাদের আরেকটা আছে কি ভার্বের পরিবর্তন। এই ভার্বের পরিবর্তন করতে পারবা মানে তুমি ন্যারেশনে বস হয়ে যাবা। তো এই ভার্বের পরিবর্তন কীভাবে করতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখাই দেবো। আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে সামনে আগাচ্ছি। তারপর দেখো আমাদের এখানে 3 নম্বরে বলছি কি, দেখো কোনো সেন্টেন্স আমাদের দেখো সবসময় সেন্টেন্সের উত্তর করার সময়, ঠিক আছে, সবসময় সেন্টেন্সের উত্তর করার সময় আমাদের কী করতে হবে? আগে আমাদের সাবজেক্ট আনতে হবে, তারপরে ভার্ব আনতে হবে, তারপরে আমাদের অবজেক্ট, এই অনুসারে আমাদের উত্তর করতে হবে। আগে আমাদের সাবজেক্ট আনতে হবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এই অনুসারে আমাদের উত্তর করতে হবে ন্যারেশনের উত্তর করার সময়। ওকে, তাহলে আমরা দেখো আমরা পার্সনের পরিবর্তন আর যদি আমরা ভার্বের পরিবর্তন এই দুইটা জিনিস বুঝতে পারি তাহলে আমরা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো। আর দেখো 3 নম্বর আমাদের যেটা বলা হয়েছে কোন সেন্টেন্সে কি হবে, মানে কোন সেন্টেন্সে কমা উঠে কি আসবে, এই বিষয়টা আমাদের জানতে হবে যে কমা ইনভার্টেড কমা উঠে কোন সেন্টেন্স হইলে কি আসে। বিষয়টা তোমাদের একদম সংক্ষেপে দেখাই দেবো। তোমরা সবাই আজকের থেকে ন্যারেশনে কি হয়ে যাবা? ন্যারেশনে আজকের থেকে সবাই বস হয়ে যাবা। তাহলে আমরা প্রথমে 1 নম্বর যে নিয়মটা আছে সেই 1 নম্বর নিয়মটা একটু দেখি। 1 নম্বর নিয়মটা আমরা কি বলছি? পার্সনের পরিবর্তন। ঠিক আছে, আমরা 1 নম্বরের নিয়মে বলছি আমরা কি হবে? পার্সনের পরিবর্তন। একটু এখানে খেয়াল করো, আমরা পার্সনের পরিবর্তনের যে রুলসটা আছে সেই রুলসটা একটু তোমাদের দেখাই আগে। দেখো আমাদের পার্সনের পরিবর্তন বলতে এইখানে দেখো যে দুইটা কমার মতো যেটা এই যে এটাকে আমরা বলা হয় কি ইনভার্টেড কমা। এর ভিতরে আমাদের একটা বাক্য লেখা থাকবে। এই ইনভার্টেড কমার ভিতরে আমাদের একটা বাক্য লেখা থাকবে। এইখানে একটা জিনিস একটু সহজে বোঝার চেষ্টা করো, আমি এখানে লিখে দেখাই তোমাদের। মনে করো এই যে আমাদের একটা ইনভার্টেড কমা, এই যে আমাদের ইনভার্টেড কমা, এর ভিতরে আমাদের আছে ফার্স্ট পার্সনের কোনো কিছু শব্দ আছে, আর আছে আমাদের সেকেন্ড পার্সনের শব্দ আছে, আর আমাদের আছে থার্ড পার্সনের কিছু শব্দ আছে। ঠিক আছে, ওকে, ইনভার্টেড কমার বাইরে আমার এখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এবং আমার একটা কি থাকবে? একটা অবজেক্ট থাকবে। এখন দেখো এই ইনভার্টেড কমার ভিতরে কার সাথে আমরা কি পাল্টাবো? আমাদের দেখো সাবজেক্ট এবং অবজেক্টের সাথে। পার্সনের পরিবর্তন হবে কার কার সাথে? সাবজেক্ট এবং অবজেক্টের সাথে। পার্সনগুলো কি, পার্সন কিভাবে চিনবো দেখলে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো যে কে কোন পার্সন, এটা আমরা কিভাবে চিনবো। ঠিক আছে, আর কিভাবে বুঝবো যে এটা পরিবর্তন হবে সেটাও আমরা দেখাই দেবো। তুমি একদম ইংলিশে কিছু না পারলেও তুমি ন্যারেশন পারবা। ইংলিশে যদি কোনো কিছু নাও পারো তাহলে আমাদের আজকের ক্লাস দেখার পর থেকে তুমি ন্যারেশন পারবা, সেরকম একটা অবস্থায় আমরা তোমাদের নিয়ে যাবো। এখন দেখো এখানে আমাদের যদি ইনভার্টেড কমার ভিতরে ফার্স্ট পার্সন হয় তাহলে আমাদের পরিবর্তন হবে কার সাথে? সাবজেক্ট আর অবজেক্ট, এই দুইটার সাথে পরিবর্তন আমাদের। ঠিক আছে, এখন মনে রাখতো যদি ফার্স্ট পার্সন হয় তাহলে পরিবর্তন হবে কার সাথে? সাবজেক্টের সাথে। দেখো সাবজেক্ট আর অবজেক্টের ভিতরে আমাদের প্রথমে কি বসে? সাবজেক্ট। এইটা তো আমরা সবাই জানি, তাই না? আমরা যারা মোটামুটি 9-10-এ পড়ি বা ইন্টারমিডিয়েটে পড়ি আমরা সবাই জানি যে সাবজেক্ট প্রথমে বসে, অবজেক্ট পরে বসে, ভার্বের পরে বসে। তো ফার্স্ট পার্সন যদি হয় তাহলে প্রথমে কি? প্রথমের সাথে ফার্স্ট মানে কি? প্রথম। তাহলে প্রথমটার সাথে কে? প্রথম। এটা আমরা সংক্ষেপে মনে রাখতে পারি। আর আমাদের মুখস্থ করলে আমরা করতে পারি যে ফার্স্ট পার্সনের শব্দগুলো আমার সবসময় পরিবর্তন হয় কার সাথে? সাবজেক্টের সাথে। কীভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়গুলো আমরা একটু পরেই দেখবো। যদি আমার সেকেন্ড পার্সনের কোনো শব্দ থাকে, ইনভার্টেড কমার ভিতরে আমার যদি সেকেন্ড পার্সনের কোনো শব্দ থাকে তাহলে এটাকে আমরা পরিবর্তন করবো পরেরটার সাথে, মানে কার সাথে? অবজেক্টের সাথে। এটা আমরা মনে রাখতে পারি কিভাবে? যে আমাদের সেকেন্ড পার্সন মানে দ্বিতীয়, তার মানে সাবজেক্ট আগে বসে, তাহলে দ্বিতীয়তে কে বসে? দ্বিতীয়তে অবজেক্ট বসে, তাহলে আমরা অবজেক্টের সাথে পরিবর্তন করব। এখানে কিন্তু এটার সাথে গুলাইলে হবে না যে ভাই ভার্ব তো দ্বিতীয়তে বসে, ভার্বের সাথে আমার কোনো পরিবর্তন হবে না। পার্সনের পরিবর্তন ভার্বের সাথে হয় না, কার সাথে হয়? সাবজেক্টের সাথে হয় এবং অবজেক্টের সাথে হয়, দুইটার সাথে হয়। ঠিক আছে, ওকে, এখন দেখো তৃতীয়। এখন দেখো যদি আমাদের থার্ড পার্সন হয়, থার্ড পার্সন দেখো আমাদের সাবজেক্ট আর অবজেক্ট দুইটা ছিল, দুইটা শেষ, তার মানে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি, এখান থেকে আমাদের মনে রাখতে হবে। দেখো আমাদের এখান থেকে মনে রাখতে হবে যে দেখো আমাদের ইনভার্টেড কমার ভিতরে ফার্স্ট পার্সন হইলে কমার বাইরে সাবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে, এটা মুখস্থ করতে হবে তোমাদের। ঠিক আছে, এখানে দেখো এখান থেকে যাদের পিডিএফটা লাগবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট বক্সে জানাই দিবা, এবং আমাদের যে গ্রুপ আমাদের হোয়াটসঅ্যাপে জানাই দিবা, আমি তোমাদেরকে এই শিটটা দিয়ে দেবো। ঠিক আছে, এখানে দেখো এখানে আমাদের ইনভার্টেড
ইনভার্টেড কমার ভিতরে ফার্স্ট পারসনের যদি শব্দ থাকে তাহলে আমাদের কি করতে হবে, বাইরে সাবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে। এখন কথা হলো ভাইয়া, আচ্ছা আর একটু পরে বলি সেই বিষয়টা। দেখো সেকেন্ড পারসনের যদি শব্দ থাকে তাহলে আমাদের বাইরে অবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে, আর থার্ড পারসন হলে আমাদের কোনো পরিবর্তন হবে না। এটা আমাদের দেখো এই শিট এর ভিতরে রুলস, ফার্স্ট পারসন হলে কার সাথে, সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন হলে অবজেক্টের সাথে, আর থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। এখন কথা হলো ভাইয়া, ফার্স্ট পারসন কে, সেকেন্ড পারসন কে, এটা আমরা কিভাবে বুঝবো, কে থার্ড পারসন এই বিষয়টা কিভাবে বুঝবো। দেখো এই বিষয়টা বোঝার জন্য আমাদের এইখানে একটা শিট আমরা বানাইছি, এখানে একটা শক বানাইছি। এই শকটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ন্যারেশন করতে গেলে। এই শকটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, কারণ ন্যারেশনের ভিতরে জাস্ট এই শকটা করতে গিয়ে স্টুডেন্টরা কিন্তু ঘাবড়ায় যায়। এখানে দেখো আমাদের ফার্স্ট পারসন হচ্ছে আমাদের আই আছে আমাদের ফার্স্ট পারসন, আর আমাদের উই হচ্ছে ফার্স্ট পারসন। এই দুইটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসনের শব্দ। ফার্স্ট পারসনের শব্দ কয়টা, আই এবং উই, এই দুইটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসনের শব্দ, আই এবং উই। এই আই এবং উই থেকে যত শব্দ সৃষ্টি হয়েছে এই সবগুলো শব্দ হচ্ছে আমার ফার্স্ট পারসনের শব্দ। এখন ইনভার্টেড কমার ভিতরে এই ফার্স্ট পারসনের এই শব্দগুলো যদি থাকে, এই শব্দগুলোর কোনো শব্দ যদি আমার ইনভার্টেড কমার ভিতরে থাকে, তাহলে এটাকে আমরা পরিবর্তন করব ইনভার্টেড কমার বাইরের সাবজেক্টের সাথে, ইনভার্টেড কমার বাইরের সাবজেক্টের সাথে। যেমন আমি তোমাদের একটা উত্তর দেখাই যে আমাদের উত্তরটা কিভাবে আসলে সম্ভব, আমরা সেই বিষয়টা তোমাদের একটু দেখাই। এইখানে যদি আমরা একটু দেখি, এইখানে দেখো এই যে আমি যেটাকে দাগ দিচ্ছি, দেখো এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নের দিকে একটু আমরা খেয়াল করি। দেখো এই যে আমি 4 কোণাতে বক্স করলাম, এই বক্সটার দিকে খেয়াল করো। এইখানে দেখো ইনভার্টেড কমার ভিতরে আমার আছে আই, ঠিক আছে। এইখানে আমাদের কমা ইনভার্টেড কমা ওইটা কি আসবে, এটা আমরা একটু পরে দেবো, আমরা জাস্ট পার্সনের পরিবর্তন। দেখো এখানে আছে কি আমার আই। এখন এই আইটাকে পরিবর্তন করবো আমরা কিভাবে, দেখো আমাদের এইখানে ইনভার্টেড কমার ভিতরে কি আছে আই, এই আইটাকে আমরা পরিবর্তন করবো আই কোন পারসন, আই দেখো আমাদের কোন পারসন, আই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন। তাহলে এটাকে আমরা পরিবর্তন করবো কার সাথে, ফার্স্ট মানে প্রথমটার সাথে, মানে কি কার সাথে, দেখো আমাদের এখানে আমরা পড়ছিলাম সাবজেক্টের সাথে পরিবর্তন হবে, ঠিক আছে। তা ফার্স্ট পারসন পরিবর্তন হয় কার সাথে, সাবজেক্টের সাথে। এখানে দেখো আই কার সাথে পরিবর্তন হয়, শাহিন, শাহিন, ঠিক আছে, শাহিন, শাহিন আছে আমাদের ফার্স্ট পারসন আছে কে, মানে ফার্স্ট আছে কে, শাহিন। তাহলে এইখানে দেখো, দেখো শাহিন টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে আসবে আমাদের দ্যাট, কেন আসবে সেটা পরে বলছি। দেখো এখানে আমাদের যে আইটা ছিল সেই আইটা পরিবর্তন হয়ে কি হয়েছে আমাদের হি হয়েছে, শাহিন। কোনো নাম যদি থাকে, কোনো মানুষের নাম যদি থাকে, তাহলে সেই নামের প্রোনাউন, ছেলেদের নামের প্রোনাউন কি হয়, হি হয়, ছেলেদের নামের প্রোনাউন কি হয়, হি হয়। তাহলে আমাদের এই আইটা পরিবর্তন হয়ে কি হলো, হি হলো। শাহিনের পরিবর্তন আমরা কি লিখছি, হি, কারণ শাহিন ছেলেদের নাম, ঠিক আছে। তাহলে আমাদের পরিবর্তনটা কিন্তু এইভাবে হলো। তারপর দেখো এই যে আমাদের মাই আছে, মাই, দেখো এখানে আমাদের একটা শব্দ আছে কি মাই, এটা তাহলে কি মাই কোন জায়গার শব্দ, মাই দেখো আমাদের এই ফার্স্ট পারসনের শব্দ, এখানে আমাদের কি আছে মাই, মাই কোন জায়গার শব্দ, মাই হচ্ছে আমাদের ফার্স্ট পারসনের শব্দ। তার মানে এই মাই ফার্স্ট পারসনের শব্দ হইলে আমাদের চেঞ্জ হবে কার সাথে, সাবজেক্টের সাথে মাইটা চেঞ্জ হবে। এখন দেখো সাবজেক্টের সাথে যেহেতু মাইটা চেঞ্জ হবে, আমরা সেই সাবজেক্টের সাথে একটু চেঞ্জ করে দেখি যে আসলে কি দাঁড়ায়। এখানে একটু দাঁড়ায়, এই চেঞ্জটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো এই চেঞ্জটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো। এখানে দেখো এখানে আছে কি, নাম আছে কি, সাবজেক্ট আছে কি শাহিন, তাহলে মাই ফার্স্ট পারসন, তাহলে পরিবর্তন হবে কার সাথে, শাহিনের সাথে। তাহলে এখন দেখো এই মাইরে আমরা পাল্টাবো কার সাথে, শাহিন। শাহিন কার নাম, শাহিন হচ্ছে ছেলেদের নাম, তাহলে ছেলেদের নামের প্রোনাউন কি, হি। আমরা ছেলেদের নাম বলে চলে আসবো কোথায়, হিতে, ঠিক আছে, ছেলেদের নাম বলে আমরা চলে আসবো হিতে। এইবার এই যে মাই, আমার প্রশ্ন আছে কি মাই, তাহলে আমাদের এই মাই সুজা, মাই যে এখানে আছে এই মায়ের সুজা আমরা হিকে টেনে নেবো, কি দ্বারাই আমার হিজ। মায়ের বক্স যেটা, সেই মায়ের বক্স যদি আমরা হিকে টেনে নিই তাহলে আমার দ্বারাই কি হিজ, তাহলে আমাদের উত্তর হবে কত, হিজ হবে, আমাদের উত্তর হবে হিজ। এটাকে বলে আমাদের পার্সনের পরিবর্তন, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এখানে উত্তর হয়েছে কি, আমাদের হিজ হয়েছে। আশা করি বিষয়টা তোমাদের বুঝাইতে পারছি। যদি কারো বুঝতে সমস্যা থাকে ভিডিওটা আরেকটু পিছনে নিয়ে আবার দেখবা, বারবার দেখবা। তারপর যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো আবারও, ঠিক আছে। ওকে, তাহলে এখানে পার্সনের পরিবর্তন সম্পর্কে হয়তো তোমাদের একটু ক্লিয়ার ধারণা আসছে। এখন দেখো আমরা এখান থেকে আরেকটা দেখি, আমরা এখানে আরেকটা আছে, দেখো এইখানে দেখো এইটার দিকে যদি খেয়াল করি, ইনভার্টেড কমার ভিতরে আছে কি আই। এখন দেখো তাহলে পরিবর্তন হবে সাবজেক্টের সাথে, সাবজেক্টে কি আছে, সাবজেক্টেও আই আছে, তাহলে কি পরিবর্তন করা লাগবে, যার সাথে পাল্টাবো সেও যদি একই হয় তাহলে তো পাল্টানোই লাগতেছে না, ঠিক আছে। ওকে, এখানে দেখো আছে কি মাই, মাই তাহলে পাল্টাবো কার সাথে, ফার্স্ট পারসন আইয়ের সাথে। তাহলে দেখো আই থেকে দেখো এই যে আই, এই যে মাই যে এখানে দেখো আই আমার সেইখানেই সোজা, কিন্তু একই জিনিস, তার মানে আমাদের পরিবর্তন হচ্ছে না। ওকে, তারপর দেখো আমরা সেকেন্ড পারসনের একটা দেখি। যদি সেকেন্ড পারসন থাকে আমাদের, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড পারসনের একটা চলে আসি আমরা। এইখানে দেখো আমরা যদি এটার দিকে তাকাই, এই যে বাক্যটা আছে এইখানের দিকে একটু খেয়াল করে দেখো, এইখানে আমাদের আছে কি ইউ আছে, ইনভার্টেড কমার ভিতরে আছে ইউ। ইউ কোন পারসনের শব্দ, ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন। দেখো এই যে সেকেন্ড, এখানে খেয়াল করে দেখো এইগুলো হচ্ছে আমাদের পার্সনের নাম দেওয়া, ঠিক আছে। এখানে আছে যে ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, সেকেন্ডের সময় আছে আমার কি ইউ আছে, সরি এখানে দেখো এই যে সেকেন্ডের জায়গায় আছে আমার কি ইউ আছে, তার মানে ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, ঠিক আছে। ইউ আছে কোন পার্সন, আমাদের সেকেন্ড পার্সন, তার মানে সেকেন্ড পার্সন হলে চেঞ্জ হয় কার সাথে, অবজেক্টের সাথে। ইনভার্টেড কমার ভিতরে যদি আমার সেকেন্ড পার্সন থাকে তাহলে বাইরে চেঞ্জ হয় কার সাথে, অবজেক্টের সাথে। তাহলে এই যে নাজমা হচ্ছে সাবজেক্ট আর মুন্নি হচ্ছে আমাদের কি, মুন্নি হচ্ছে আমাদের অবজেক্ট, তার মানে এই ইউটা আমার চেঞ্জ হবে কার সাথে, চেঞ্জ হবে আমার মুন্নির সাথে, ঠিক আছে। মুন্নি কাদের নাম, মুন্নি মেয়েদের নাম,
ঠিক আছে। ওকে, এবং এখন খেয়াল করো তাহলে এখানে দেখো এই যে কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট হয়েছে, আগে টুকের ব্যাপার পরে বলবো, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট কেন হলো সেটা তোমরা একটু পরে বুঝবো, আগে পার্সনের পরিবর্তনটা বুঝো। তাহলে দেখো এখানে ইউ চেঞ্জ হবে অবজেক্টের সাথে, মুন্নি মেয়েদের নাম, এই কারণে হচ্ছে আমার কি হয়েছে শি হয়েছে, এই কারণে কি হয়েছে শি হয়েছে। এখানে দেখো আরেকটা শব্দ আছে ইওর, এইখানে দেখো আরেকটা শব্দ কি আছে আমার ইওর, কোন পার্সনের শব্দ দেখো এই যে ইওর, সেকেন্ড পার্সন থেকে সৃষ্টি হওয়া শব্দ এই যে ইওর, ঠিক আছে। তাহলে এখন দেখো মুন্নি মেয়েদের নাম, তাহলে শি মেয়েদের নাম, তাহলে হচ্ছে কি শি, এই যে এইখানে শি, তাহলে আমরা এই শি কে টেনে নেবো ইওরের বক্সে, ইওর কই আছে ইওর এই যে, তাহলে এই শি কে টেনে নাও এই যে ইওরের বক্সে, তাহলে কি হচ্ছে আমার হার, তাহলে কি হবে আমার হার হবে। দেখো এই যে ইওরের বক্সে আছে শি, তাহলে আমার উত্তর হবে কি আমার হার, ঠিক আছে। ওকে, তাহলে এখানে দেখো এখানে তাহলে এরা উত্তর কি করছে, এরাও দেখো উত্তরে কি আনছে আমার হার আনছে, ঠিক আছে। আর যদি আমার থার্ড পার্সন থাকতো, এখানে যদি আমার থার্ড পার্সন থাকতো, যেমন এটার দিকে খেয়াল করে দেখো, কই এখানে আমরা একটা দেখো আমরা আরেকটা পরিবর্তন দেখি, এখানে আমাদের যদি থার্ড পার্সন হয়, থার্ড পার্সন হলে আমাদের কোনো পরিবর্তন হয় না। এখানে দেখো এটার দিকে খেয়াল করে দেখো, এখানে কি আছে আমাদের দে আছে, এখানে কি আছে আমার দে আছে, দে কোন পার্সন, এখন দেখো দের পার্সনটা একটু আমরা দেখি, দের পার্সনটার দিকে একটু খেয়াল করো, দেখো আমাদের আছে হি, দেখো আমাদের হি, শি, দে, ইট, এগুলো হচ্ছে আমাদের কোন পার্সন, এগুলো আমাদের থার্ড পার্সন। এই থার্ড পার্সনগুলো হলে কি হয় না, আমাদের কোনো পরিবর্তন হয় না, এই কারণে দেখো কমার পরে আমাদের দ্যাটের পরে কিন্তু আমাদের দে দেই রয়ে গেছে, ঠিক আছে, দে দেই কিন্তু আমাদের রয়ে গেছে, কারণ এগুলো থার্ড পার্সন। আশা করি পার্সনের যে পরিবর্তনটা আছে সেই পার্সনের পরিবর্তনটা তোমরা বুঝতে পারছো। সেকেন্ড নাম্বারে আমরা যে বিষয়টা বলছিলাম, সেকেন্ড নাম্বারে আমাদের জানতে হবে কি আমাদের, দেখো এখানে যে পার্সনের পরিবর্তনটা বললাম, এই পার্সনের পরিবর্তন শেখার জন্য এইখানে যে ছকটা দেখতে পারতেছো, এই ছকটার গুরুত্ব কিন্তু অপরিসীম, এই ছকটা আমাদের অবশ্যই পারতে হবে, ঠিক আছে, এই ছকটা আমাদের অবশ্যই পারতে হবে। যদি আমরা এই ছকটা না পাই তাহলে কিন্তু আমরা রোদে একটু সমস্যা করছে, আমরা একটু সরিয়ে নিই। ওকে, এখানে দেখো আমাদের পার্সনের পরিবর্তন পারতে হলে এখানে যে ছকটা তোমাদের দেখালাম, এই ছকটা তোমাদের অবশ্যই পারতে হবে, এই ছকটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা রাখতে হবে, তাইলেই কিন্তু তোমরা কি করতে পারবা, ন্যারেশন করতে পারবা। এই ছকটা তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা যদি কারো শিটের প্রয়োজন হয় সে আমাকে মেসেজ করে বলতে পারো, আমি তোমাদেরকে এই শিটটা দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, এখন এইখানে আমরা পরবর্তী চলে আসি আমাদের ভার্বের পরিবর্তন। এই ভার্বের পরিবর্তনটা কি, এই যে ভার্বের পরিবর্তন এই 2 নম্বরে যেটা আছে আমাদের ভার্বের পরিবর্তন, এই ভার্বের পরিবর্তনটা কি আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো ভার্বের পরিবর্তনে চলে আসি, আমাদের প্রায় ন্যারেশন শেষের দিকে, জাস্ট এইটুকু এই 3টা জিনিস পারলে আমরা পরিবর্তন করতে পারবো। দেখো আমাদের ইনভার্টেড কমার ভিতরে, আমাদের ইনভার্টেড কমার বাইরে যদি ভার্বের কয় নাম্বার হয় 1 নাম্বার হয়, এবং ভিতরেও যদি আমাদের 1 নাম্বার হয়, মনে রাখবা 1 আর 1 যোগ করলে কত হওয়ার কথা, 2 হওয়ার কথা, 1 আর 1 যোগ করলে 2 হওয়ার কথা। আমাদের এইখানে যোগ করে আমরা সবসময় 1 কম বসাবো, 1 নাম্বার আর 1 নাম্বার যোগ করলে কত হবে 2 নাম্বার, কিন্তু আমাদের উত্তর হবে কয় নাম্বার 1 নাম্বার, সবসময় 1 কম হবে। এখানে দেখো বাইরে আছে 1 নাম্বার, ভিতরে আছে 2 নাম্বার, তাহলে কয় নাম্বার হবে, 2 আর 1 যোগ করলে 3 হয়, আমাদের উত্তর হবে তাহলে কয় নাম্বার 2 নাম্বার। এখানে আছে 2 নাম্বার, এখানে আছে 2 নাম্বার, যোগ করলে কত হবে 4 নাম্বার, তো এখানে আমার ভার্ব হবে কয় নাম্বার 3 নাম্বার। তবে কথা হলো 3 নাম্বার ভার্ব কখনো একা বসতে পারে না, সে সবসময় সাথে হ্যাভ বা হ্যাডকে নিয়ে বসে, এই কারণে আমরা এখানে বসাবো কত হ্যাড, ঠিক আছে। ওকে, তারপর দেখো আমাদের 4 নাম্বার, এখানে দেখো এটা দেখো ভার্বের 2 নাম্বার আর 1 নাম্বার, তাহলে কত হচ্ছে আমাদের 3, তাহলে উত্তর হবে কত আমাদের 2। এই বিষয়টা আশা করি বুঝতে পারছো তোমরা। এখন কথা হলো ভাই আমাদের ভার্বের 1 নাম্বার 2 নাম্বার আমরা কি করে বসবো। দেখো ভার্বের 1 নাম্বার 2 নাম্বার এখানে আমরা কয়েকটা দেখাই দিচ্ছি তোমাদের, আর কিছু তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখো এখানে এম হচ্ছে ভার্বের 1 নাম্বার, অজ হচ্ছে ভার্বের 2 নাম্বার, বিন হচ্ছে ভার্বের 3 নাম্বার, ইজ ভার্বের 1 নাম্বার, অজ 2 নাম্বার, বিন 3 নাম্বার, আর ভার্বের 1 নাম্বার, ওয়ার 2 নাম্বার, বিন আমাদের 3 নাম্বার, ঠিক আছে। তারপর দেখো ক্যান 1 নাম্বার, কোড 2 নাম্বার, তারপর দেখো রিপ্লে 1 নাম্বার, রিপ্লাইড আমাদের 2 নাম্বার, তারপর দেখো আমাদের শ্যাল 1 নাম্বার, শুড 2 নাম্বার, এগুলো মনে রাখতে হবে। তারপর দেখো উইল 1 নাম্বার, উড 2 নাম্বার, সে 1 নাম্বার, সেইড 2 নাম্বার, টোল্ড 1 নাম্বার, মানে টল 1 নাম্বার, টোল্ড 2 নাম্বার, আক্স 1 নাম্বার, আক্সড 2 নাম্বার। এগুলো না মনে রাখলে আমাদের হবে, আমাদের ন্যারেশন করার জন্য এগুলো পারলেই হবে। আর টুকটাকি কিছু ভার্ব লাগবে, সেগুলো আমরা একটু পরেই দেখবো। তার মানে আমাদের ভার্বের যে পরিবর্তনটা আছে, ভার্বের পরিবর্তনটা আশা করি তোমরা এখন থেকেই পারবা। যেমন এখানে আমরা তোমাদের একটা উদাহরণে দেখাই, এখানে আমরা যে উদাহরণগুলো দেখছিলাম, এখানে দেখো এখানে ভার্বটা আমাদের দেখো এখানে সেইড কয় নাম্বার ভার্ব, সেইড 2 নাম্বার ভার্ব। এইখানে দেখো আমরা মাত্রই দেখলাম যে সেইড কয় নাম্বার ভার্ব, সেইড হচ্ছে আমাদের 2 নাম্বার ভার্ব। এই যে এখানে দেখো এই যে সেইড কয় নাম্বার ভার্ব, সেইড হচ্ছে 2 নাম্বার ভার্ব। তার মানে আমাদের ইনভার্টেড কমার বাইরে আছে, দেখো ইনভার্টেড কমার বাইরে আছে আমাদের কি সেইড আছে, আর ভিতরে দেখো লিভ, এই যে লাইভ আমাদের কয় নাম্বার, লিভ হচ্ছে কত আমাদের 1 নাম্বার ভার্ব। তাহলে 2 আর 1 উত্তর হবে আমাদের কত, উত্তর হবে আমাদের যোগ করলে 3 হয়, 3 থেকে 1 কম আসতে আমাদের কত হবে 2 হবে। তাহলে এখানে দেখো লিভের 2 নাম্বার থেকে আমাদের সাথে ইডি লাগাই দিলে ভার্বের 2 নাম্বার হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভার্বের পরিবর্তন। আশা করি এই বিষয়টাও বুঝতে পারছি। আমরা আর একটু সামনে আসি, এখন আমরা দেখবো কোন সেন্টেন্স থাকলে কি হয়, কোন সেন্টেন্স থাকলে কি হয়। দেখো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি আমাদের ইনভার্টেড কমার ভিতরে আমাদের কি সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে। এখন কথা হলো ভাই অ্যাসার্টিভ সেন্টেন্স এটা আমরা কি করে বুঝবো। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝার নিয়ম হলো, আমাদের যদি একটা সাবজেক্ট থাকে, প্রথমে সাবজেক্ট
সাবজেক্টের পরে যদি আমাদের ভার্ব থাকে আর ভার্বের পরে যদি আমাদের অবজেক্ট থাকে এবং ফুল স্টপ থাকে তাহলে বুঝতে হবে আমাদের এটা কি সেন্টেন্স, আমাদের এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন দেখো এই অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের ইনভার্টেড কমার বাইরে যে এখানে আমাদের সেইড থাকে বা টোল্ড থাকে, ঠিক আছে, সেইখানে সেইড বা টোল্ডের পরিবর্তে আমার সেইড বা টোল্ডই থাকে। এখন এখানে দেখো যদি আমার সেইড থাকে, যদি আমার দেখো সাবজেক্টও আছে, আমাদের সাবজেক্টও আছে, আমাদের অবজেক্ট আছে, সেই ক্ষেত্রে আমাদের কি হয়, টোল্ড হয়, সেই ক্ষেত্রে আমাদের টোল্ড হয়। আর যদি আমাদের সাবজেক্ট আছে কিন্তু অবজেক্ট নেই, সেই ক্ষেত্রে আমাদের কি হয়, সেইড হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের সেইড হয়। তবে এই সেইডটাকে আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি, টোলটাকে আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি না। এই কারণে যদি আমরা কনফিউজ থাকি কোন জায়গায় টোল বসাবো আর কোন জায়গায় সেইড বসাবো, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা এই যে সেইড আছে সেইডটাকে আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এই কারণে আমি তোমাদের সহজে যে জিনিসটা বলবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স হইলে এই যে কমা ইনভার্টেড কমার বাইরে যে আমাদের সেইড বা টোল্ড থাকবে এটার পরিবর্তে আমরা কি লিখবো, সেইড লিখবো। আর যদি তোমরা বুঝতে পারো যে আমার অবজেক্ট আছে তার মানে আমাদের টোল্ড হবে, আর অবজেক্ট নাই তার মানে সে হবে, তাহলে তো সেটা খুবই ভালো হয়। আর দেখো এখানে যে কমা ইনভার্টেড কমা থাকবে সেই কমা ইনভার্টেড কমা উঠে আমাদের কি হবে, দ্যাট হবে, ব্যাস আমাদের ন্যারেশন শেষ এইখানে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে আমাদের ন্যারেশন এইখানেই শেষ। আর বাকি যেটা সেটা তো তোমাদের আগেই শিখালাম, সাবজেক্টের পরিবর্তন করবা কিভাবে, পার্সনের পরিবর্তন করবা কিভাবে, জাস্ট এটা এবার একটু আমরা দেখি। দেখো এটা আমরা একটু দেখি যে আসলে কিভাবে হচ্ছে। দেখো এখানে আমাদের শাহিন সেই টু মি, ইনভার্টেড কমাতে আছে আই, ইনভার্টেড কমাতে আছে কি আমাদের আই, তারপর আছে আমাদের লিভ ইন মাই ওন টাউন ওন ভিলেজ, ঠিক আছে। এখানে দেখো তাই সাবজেক্টের পরে ভার্ব আছে, লাস্টে ফুল স্টপ আছে, তার মানে অ্যাসার্টিভ বাক্য। এটা আমার কি বাক্য, অ্যাসার্টিভ বাক্য। এখন বলতে পারো ভাইয়া আমরা তো সেন্টেন্স নারেশন আমাদের আসবে না, আমাদের আসবে প্যাসেজ নারেশন। দেখো সেন্টেন্স নারেশন না পারলে আমরা কিন্তু প্যাসেজ নারেশন পারবো না, এই কারণে আমাদের আগে সেন্টেন্সটা শিখতে হবে। তো এইটা আমরা বুঝতে পারলাম আমাদের কি আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তার মানে দেখো এখানে আমাদের মনে রাখতে হবে, দেখো এই যে শাইনের জায়গায় শাইন থাকবে, এই যে সেইড, দেখো অবজেক্ট আছে বলে আমাদের অবজেক্টে এখানে আছে কি আছে, টোল্ড আছে, যদি তুমি টোল্ড না বলো তাহলে দেবা কি, সেইড দিয়ে দিবা, ওকে। তারপর দেখো এই যে মিস জায়গায় মি আছে, কারণ কি দেখো এখানে দেখো আমরা এখানে লিখছি, দেখো আমাদের সেইড টুর পরিবর্তে কি থাকবে, সেইড থাকবে অথবা টোল্ড থাকবে। যদি আমার অবজেক্ট থাকে তাহলে টোল্ড হবে, অবজেক্ট না থাকলে সেইড হবে। যেহেতু আমার এখানে অবজেক্ট আছে, দেখো এখানে আমার অবজেক্ট আছে কি মি আছে, তাহলে আমাদের কি হচ্ছে, টোল্ড হলো। এখানে দেখে যে কমা ইনভার্টেড কমা, এই যে কমা ইনভার্টেড কমা আছে এখানে, সেই কমা ইনভার্টেড কমা উঠে আমাদের কি আসলো, এই যে এখানে আসলো আমাদের কি দ্যাট আসলো, কমা ইনভার্টেড কমা উঠে আমাদের কি আসলো, দ্যাট আসলো। দেখো কমা ইনভার্টেড কমা উঠে কি আসে, দেখো কমা ইনভার্টেড কমা উঠে আমাদের কি আসবে, এই যে কমার পরিবর্তে কি আসবে, কমার পরিবর্তে আমাদের আসবে দ্যাট আসবে, ঠিক আছে, কমার পরিবর্তে আমাদের দ্যাট আসবে। কারণ দেখো এখানে আমাদের সেই কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট আসলো, এখানে আই আছে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসনের পাল্টা কার সাথে, শাইনের সাথে, শাইনের প্রোনাউন কি হি, হিরে বসাইলে, ভার্ব আছে দুই, ভিতরে আছে 1 নাম্বার, বাইরে আছে 2 নাম্বার, তাহলে উত্তর হবে 2 নাম্বার, এখানে সে 2 নাম্বার বসাইলে। তারপর দেখো ইন, আর বাদ বাকি সব আমাদের এই বক্সের শব্দ যদি না হয়, বাদ বাকি কোনো কিছু যদি আমার এই বক্সের শব্দ না হয়, অর্থাৎ পার্সনের পরিবর্তনের যে বক্সটা আছে সেই বক্সের শব্দ না হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। এই কারণে দেখো এই যে আমাদের এই যে মাই বক্সের শব্দ মাইরে পাল্টালাম আমরা হির সাথে, কারণ কি মাই আমাদের ফার্স্ট পার্সন, শাহিন, শাহিনটা টাইনে আনলাম, এই যে আমরা দেখো শাহিনটা টাইনে আনলাম, শাহিন মানে ছেলেদের নাম, ছেলেটা টাইনে নেবা মাই সোজা, তাহলে কত হচ্ছে হিজ হচ্ছে, এই কারণে আমরা হিজ হয়েছে এখানে উত্তর, ঠিক আছে। এখানে উত্তর হচ্ছে আমাদের হিজ ওন ভিলেজ, ওকে। আমাদের এখান থেকেই কিন্তু আমাদের শেষ। দেখো আমাদের পরীক্ষার আগের রাত্রে আমরা সাজেশনের থেকে গ্রামারের কোনো সাজেশন ফলো না করে আমরা যদি গ্রামারের এই রুলসগুলো প্র্যাকটিস করে যদি কয়েকটা বোর্ডের গ্রামার প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের ন্যারেশন ইনশাল্লাহ কমন থাকবে এখান থেকে। ন্যারেশন কিন্তু আমাদের হুবহু কমন আসে না, কিন্তু আমাদের একদম টপিকস বা আমাদের রুলসগুলো কিন্তু আমাদের কমন থাকে, ওকে। দেখো তাহলে আমাদের এখানে ভার্বের পরিবর্তন গেল, আমাদের এখন সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করি, প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আমরা একটু ক্লিয়ারলি আলোচনা করে দিই। দেখো আমাদের অ্যাসার্টিভটা গেল, এবার আমাদের ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ বাক্য আমার দুইভাবে শুরু হতে পারে, একটা আমাদের ভার্ব দিয়ে শুরু হয় আর একটা আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ হাউ, হুইচ, হু, হোয়ার, হোম, ঠিক আছে, এই টাইপের কিছু শব্দ দিয়ে, যে শব্দের ভিতরে আমার ডাব্লিউ আছে, এইচও আছে, তাকে বলা হয় ডাব্লিউএইচ ওয়ার্ড। এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা বোঝানো হয়। আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে ন্যারেশন, আবার আমাদের ভার্ব দিয়েও শুরু হতে পারে ন্যারেশন। যদি আমাদের কি দিয়ে শুরু হয়, যদি আমাদের ভার্ব দিয়ে ন্যারেশন শুরু হয় তাহলে দেখো এই যে সেইড টু, এই সেইড টুর পরিবর্তে কি হয়, আমাদের আস্কড হয়। যদি আমাদের মানে ইন্টারগেটিভ সেন্টেন্স হইলেই তার ভার্ব দিয়ে শুরু হোক বা ডাব্লিউ যা দিয়েই শুরু হোক, ইন্টারগেটিভ সেন্টেন্স হইলে আমাদের সেইড টুর পরিবর্তে কী হবে, আমাদের আস্কড হবে। সেইড টুর পরিবর্তে কী হবে, আমাদের আস্কড হবে। ইন্টারগেটিভ বাক্য, ইন্টারগেটিভ বাক্য কীভাবে শুনবা, ভার্ব দিয়ে শুরু হতে পারে আমাদের, আবার ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। তবে সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ইন্টারগেটিভ বাক্যে আমাদের লাস্টে একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন দেওয়া থাকবে, একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন দেওয়া থাকবে। জিজ্ঞাসাবাদক চিহ্ন দেখলে আমরা বুঝবো এটা কী বাক্য আছে আমাদের, জিজ্ঞাসাবাদক চিহ্ন দেখলে বুঝবো আমাদের এটা ইন্টারগেটিভ সেন্টেন্সে আছে, ঠিক আছে। এই চিহ্ন দেখলে আমরা বুঝবো এটা ইন্টারগেটিভ সেন্টেন্সে আছে, তো সেই ক্ষেত্রে আমরা বুঝবো আমাদের সেই টুর পরিবর্তে কী হবে, আমাদের আস্কড হবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এবার দেখো আমাদের যদি ভার্ব দিয়ে শুরু হয়, যদি আমাদের এটা ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমাদের সেই টুর পরিবর্তে আস্ক, আর কমা উঠে আমাদের কি আসবে, ইফ হবে। কমা উঠে কি হবে, কমা উঠে আমাদের ইফ হবে, কমা উঠে কি হবে, ইফ হবে। এবং দেখো আমি প্রথমেই কিন্তু একটা কথা তোমাদের বলে রাখছি, আমার বাক্যটা যে বাক্যই থাক আমরা অ্যান্সার করার সময় সবসময় কি করব, আগে আমরা সাবজেক্ট আনবো, পরে ভার্ব আনবো, পরে আমরা অবজেক্ট আনবো, ওকে। তাহলে আমরা এখন ইন্টারগেটিভের যে গঠন আছে আমাদের, ইন্টারগেটিভ সেন্টেন্সের যে গঠন আছে আমরা সেই গঠন দিয়ে একটা দেখার চেষ্টা করি যে আসলে আমাদের সঠিক হচ্ছে কি না, ওকে। দেখো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখি আমরা, এইখানে দেখো 1 নম্বরে যেটা আছে, 1 নম্বরটার দিকে খেয়াল করো।
এখানে আছে আমাদের দেখো হি সেইড টু মি, ইনভার্টেড কমার ভিতর দেখো লাস্টে আমার জিজ্ঞাসাবোধক চিহ্ন আছে, লাস্টে কি আছে আমার জিজ্ঞাসাবোধক চিহ্ন আছে, তার মানে এটা ইন্টারগেটিভ বাক্য। এখন দেখো এখানে কি ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ডাব্লিউ এবং এইচ আছে, ডুতে কি ডাব্লিউএইচ আছে, নাই, তার মানে এটা আমার ডাব্লিউএইচ ওয়ার্ড না। তার মানে এইখানে এই কমা ইনভার্টেড কমা উঠে আমার কি আসবে, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে আমাদের কি হয়, কমা ইনভার্টেড কমা উঠে কি হয়, ইফ হয়, কমা ইনভার্টেড কমা উঠে ইফ হয়। ওকে, এবার একটু খেয়াল করে দেখি আমরা, এই সেইডের জায়গায় সেইড থাকবে, কারণ কি দেখো আমাদের যেখানে বলা হয়েছে দেখো সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, অবজেক্টের অবজেক্ট থাকবে, এখানে বলা হয়েছে হি জায়গায় হি থাকবে, এই যে সেইড টু আছে, সেইড টুর পরিবর্তে কি আসবে আমাদের আস্ট আসবে, এখানে দেখো বলা হয়েছে সেইড টুর পরিবর্তে কি আমাদের আস্ট হবে, কমা উঠে কি আসবে আমাদের ইফ আসবে, এখানে দেখো এই যে অবজেক্ট থেকে অবজেক্ট, এই যে কমা উঠে কি আসলো আমাদের ইফ আসলো। আমরা শুধু যা পরিবর্তন হবে সেটুকু কথা বলবো, বাদ বাকি সব সেম থাকবে, ঠিক আছে, মনে রাখতে হবে যা পরিবর্তন হবে আমরা শুধুমাত্র সেটার কথা বলবো, বাদ বাকি সব কিছু আমাদের কি থাকবে, সেম থাকবে। ওকে, তাহলে আমাদের ইফটা গেল। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে কি করবো, দেখো এখানে ডু বাদ, এই যদি ডু থাকে, যদি আমাদের ডু ডু ডাজ এবং ডিড থাকে তাহলে সেইগুলো বাদ যায়। এইগুলো বাদে যদি আমাদের এম, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড এগুলো থাকে তাহলে এগুলোকে আমরা বাদ যায় না, এগুলো সাবজেক্টের পরে গিয়ে বসে, ঠিক আছে, যদি এগুলো থাকে তাহলে এগুলো সাবজেক্টের পরে গিয়ে বসে, আর যদি আমাদের ডু ডাজ ডিড থাকে তাহলে সেগুলো সরাসরি বাদ যায়। তো এখানে আমাদের ডু আছে, এই জন্য সরাসরি বাদ যাবে। ওকে, তাহলে আগে বসবে কি আমাদের ইউ, সাবজেক্ট বসবে, আগে বসবে কি আমাদের সাবজেক্ট, সাবজেক্ট কোন পারসন, সেকেন্ড পারসন, তাহলে চেঞ্জ হবে কার সাথে, মির সাথে। ওকে, এবার দেখো এখানে এই যে ইউটা কি, ইউটা আমাদের সাবজেক্ট আর মিট হচ্ছে আমাদের অবজেক্ট। একটু খেয়াল করো, এখানে আমরা বক্সে চলে আসি, একটু খেয়াল করো, একটু আমরা এখানে বক্সে চলে আসি, দেখো আমাদের পাল্টাইতে হবে কারে, বক্সের ভিতরে শব্দটারে পাল্টাবো বাইরের সাথে, তাই না, তাহলে ইউ, এই যে আমাদের এই যে ইউ দেখো কিন্তু এইখানেও আছে এইখানেও আছে, কিন্তু আমাদের ভার্বের আগে যদি থাকে, যদি ভার্বের আগে থাকে এটা সাবজেক্টের ভার্ব, মানে এই বাক্যে ভার্ব সাবজেক্ট আছে কি আমাদের ইউ, তার মানে এটা আমাদের সাবজেক্টের, দেখো এই যে সাবজেক্ট ফর্মে এই যে সাবজেক্টের সোজা যেটা আছে সেটা, যদি আমাদের ভার্বের পরে থাকতো তাহলে আমাদের অবজেক্টের সোজা যেটা ছিল সেটা নিতাম আমরা। তো আমরা ধরবো কোন জায়গায়, এই যে এইখানের ইউরে ধরবো আমরা, ঠিক আছে, যদি আবার দেখো আমার কেটে গেছিলো এখানে, যদি আমার ভার্বের আগে থাকে ইউ তাহলে সাবজেক্টের আগে যে থাকবে সে, আর যদি ভার্বের পরে থাকে তাহলে অবজেক্টের বক্সে যে ইউ আছে সেই ইউ। তোমার এখানে ভার্ব হচ্ছে আমাদের নো, ভার্ব হচ্ছে আমাদের কি নো, তার মানে ভার্বের আগে আছে, তার মানে ইউ আমাদের সাবজেক্ট ফর্ম। তো এইখানে ঠিক আছে, এখন এই ইউরে পাল্টাবো আমরা, কার সাথে পাল্টাবো, দেখো আমাদের পাল্টবে কার সাথে, অবজেক্টের সাথে, অবজেক্টে কি আছে মি, অবজেক্ট আছে কি মি, তাহলে মি রে খোঁজো, এই যে মিরে আমরা টেনে আনবো, তাহলে কার সোজা আনবো, এই সাবজেক্টের সোজা যে ইউ আছে সেই ইউ সোজা, তাহলে কি হবে আমাদের কি আছে এখানে দেখো, দেখা যায় না। ওকে, আবার দেখো, তাহলে আমাদের আছে কত, এখানে দেখো আমাদের আছে মি আছে, এখানে আমাদের আছে কি দেখো আছে এই যে মি আছে, মির সাথে পাল্টাচ্ছি আমরা, এই যে মি, তাহলে আমরা এই মি রে টেনে নেবো কার সাথে, মি রে টেনে নেবো আমরা ইউ সুদা টেনে নেবো, তাহলে কত হচ্ছে আমাদের আই হচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের কি আই হয়েছে, দেখো এই ইউ পরিবর্তনে আমাদের আই হয়েছে, আই হয়েছে হয়েছে কিন্তু। এবার দেখো আমাদের নো আছে কয় নাম্বার, এখানে দেখো ডুর দিক তাকাতে হবে, যে ডুটা আছে, ডুটা আসলে কয় নাম্বার, 1 নাম্বার ভার্ব, সেট 2 নাম্বার, তাহলে আমাদের উত্তর হবে কয় কথা 3 নাম্বার, কিন্তু 3 নাম্বার না হবে কত 2 নাম্বার, তাহলে 2 নাম্বারের অ্যান্সার কি দেখো, নোট 2 নাম্বার কি নিউ, নোট 2 নাম্বার আমাদের নিউ, এখানে সেই নিউ বসানো হয়েছে। আর দিস থাকলে আমাদের দ্যাট হয়, এটা আমরা কই পাইলাম, আমাদের লাস্টের একটা শখ আছে, লাস্টের এরকম একটা শখ আছে আমাদের, দেখো যদি আমাদের দিস থাকে, আমাদের প্রশ্ন যদি দিস থাকে আমাদের তাহলে কি হয় দ্যাট হয়, যদি দাস থাকে তাহলে দোজ হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, অ্যাগো থাকলে বিফোর হয়, কাম থাকলে গো হয়, দাস থাকলে সো হয়, ঠিক আছে। তারপর দেখো হাইদার থাকলে থাইদার হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয় বা দ্য ডে বিফোর হয়, স্টার ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, লাস্ট মান্থ থাকলে আমাদের দ্য প্রিভিয়াস মান্থ হয়, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, অর্থাৎ লাস্ট যুক্ত যা সব কিছু আমাদের দ্য প্রিভিয়াস, ঠিক আছে। নেক্সট থাকলে আমাদের দ্য ফলোয়িং, নেক্সট থাকলে দ্য ফলোয়িং, নেক্সট ডে থাকতে পারে, নেক্সট মান্থ থাকতে পারে, নেক্সট ইয়ার থাকতে পারে, নাও থাকলে দেন, টু নাইট আমাদের কি নাইট দ্যাট নাইট, ঠিক আছে। ওকে, তাহলে এখানে দেখো আমাদের দিস আছে, এখানে আমাদের কি হয়েছে দ্যাট হয়েছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন্টারগেটিভটাও বুঝতে পারলাম। এখন ইন্টারগেটিভে আমাদের ডাব্লিউএস অর্ডার একটা দেখি আমরা, 5 নম্বরের দিকে দেখাও, 5 নম্বর দিকে দেখাও, তাহলে আমাদের সেই ট্রু পরিবর্তে কি হবে, সেই ট্রু পরিবর্তে আমাদের হবে আক্স, সেই ট্রু পরিবর্তে আমাদের কি হবে আক্স, কমা ইনভার্টেড কমা উঠে এখানে ডাব্লিউএস অর্ডার যেটা থাকবে সেটাই বসবে, কমা ইনভার্টেড কমা ডাব্লিউএস অর্ডার যেটা থাকবে সেটাই বসবে। এখন দেখো তাহলে বসবে কি আমাদের এই যে ইজ আছে, তাহলে ইজটা চলে যাবে সাবজেক্টের পরে, ইজটা চলে যাবে সাবজেক্টের পরে। এখন দেখো এই যে একটা শক আছে আমাদের, এইখানে যে শকটা আছে এই শকটাই দেখো এই যে পসেসিভ অফ অ্যাডজেক্টিভের যে শকটা, এখানে খেয়াল করে দেখো পসেসিভ অফ অ্যাডজেক্টিভের যে শকটা, এই শকের যে শব্দগুলো আছে এরা কখনো একা সাবজেক্ট হইতে পারে না, এরা কখনো একা অবজেক্ট হইতে পারে না, এদের পরে সবসময় একটা শব্দ লাগাই করতে হয়। যেমন দেখো যদি বলি মাই ফ্রেন্ড, মাই ফাদার, যদি বলি মাই ফাদার তাহলে আমার বাবা, আমার এবং বাবা দুইটা মিলে একসঙ্গে আমাদের সাবজেক্ট অথবা অবজেক্ট হবে। যদি বলি মাই পেন, এই যে পেনটা এটা আমার পেন, তাহলে মাই পেন, তাহলে মাই এবং পেন দুইটা মিলে একসঙ্গে আমাদের কি হবে সাবজেক্ট অথবা অবজেক্ট হবে। এখানে দেখো বলা হয়েছে ইওর নেম, এখানে দেখো আমাদের কই 5 নম্বর দেখো বলা হয়েছে ইওর নেম, তো এখানে দেখো ইওর এই বক্সের শব্দ, এখানে ইওর এবং নেম একসঙ্গে আমাদের কি হবে সাবজেক্ট হবে, তাহলে ইজটা যাবে সাবজেক্টের পরে,
ঠিক আছে। ওকে, তাহলে দেখো এই যে কমা ইনভার্টেড কমাতে হট, তাহলে দেখো ইওর পাল্টাবো কার সাথে, ইওর কোন পার্সনের শব্দ, ইওর দেখো সেকেন্ড পার্সনের শব্দ, ইওর সেকেন্ড পার্সনের শব্দ পাল্টে কার সাথে, অবজেক্টের সাথে, অবজেক্টে কি আছে, অবজেক্ট আছে মি। ওকে, তাহলে আমাদের এই ইওরের সোজা মি কে টেনে নেবো, কার সোজা, ইওরের সোজা মি কে টেনে নেবো, এখানে মি রে খোঁজো, এই যে আছে মি রে টেনে নেবা ইওরের সোজা, তাহলে কত আছে দেখো ইওর কই, যে মি রে টেনে নাও ইওরের সোজা আছে আমাদের মাই। ওকে, তাহলে আমাদের এখানে পরিবর্তন হয়ে আসবে কত, আমাদের এখানে পরিবর্তন হয়ে আসবে কত দেখো, এই যে মাই নেম, আর ইজের 2 নাম্বার কত হবে অস, কেন 2 নাম্বার হলো, এই যে ভিতরে তোমাদের কয় নাম্বার 2 নাম্বার, বা মানে বাইরে 2 নাম্বার ভিতরে 1 নাম্বার, 3 নাম্বার হওয়ার কথা, তো আমাদের উত্তর হবে কয় নাম্বার 2 নাম্বার অস। ঠিক আছে, তো ইন্টারগ্রেটিভের আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। ওকে, তারপর দেখো আমাদের এখানে চলে এসে আমরা আমাদের আবারও সেই সেন্টেন্সের সেগুলো চলে এসে আমাদের যদি ইম্পারেটিভ বাক্য হয়, ইম্পারেটিভ বাক্য সব থেকে সহজ। আমাদের ইম্পারেটিভ বাক্যে আমাদের দেখতে হবে যদি আদেশ করা বোঝায় তাহলে অর্ডার, মানে সেইটির পরিবর্তে যদি আমাদের ইম্পারেটিভ বাক্য হয়, ইম্পারেটিভ বাক্য কী করে বসবো, যদি ভার্ব দিয়ে শুরু হয় লাস্টে জিজ্ঞাসাবাচক চিহ্ন না থাকে, যদি আমাদের ভার্ব দিয়ে শুরু হচ্ছে লাস্টে জিজ্ঞাসাবাচক চিহ্ন নয়, তাহলে বুঝতে আমাদের এটা আমাদের ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্যে যদি আমাদের আদেশ করা বোঝায় তাহলে সেইটির পরিবর্তে আমাদের অর্ডার হয়, সেইটির পরিবর্তে কী হয়, অর্ডার হয়। যদি উপদেশ দেওয়া বোঝায় তাহলে সেইটির পরিবর্তে অ্যাডভাইস হয়। যদি নির্দেশ করা বোঝায় তাহলে আমাদের ফরওয়ার্ড হয়। যদি অনুরোধ করা বোঝায় তাহলে আমাদের কী হয়, রিকোয়েস্ট হয়। ঠিক আছে, পরে কী বলতেছে যদি বুঝতে না পাই তাহলে আমরা সেইটির পরিবর্তে আমরা কী দেবো, টোল্ড দেবো। এবং কমা ইনভার্টেড কমা উঠে, কমা ইনভার্টেড কমা উঠে ইম্পারেটিভ বাক্যে আমাদের কী হবে, টু হবে। আর বাদ বাকি যা সব কিছু ঠিক থাকে যাবে, এখানে আমাদের আর কোনো চেঞ্জ হবে না, ব্যাস ইম্পারেটিভ বাক্যে এটুকু হইলেই শেষ। ঠিক আছে, ইম্পারেটিভ বাক্যে এটুকু ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। যেমন দেখো আমরা ইম্পারেটিভ বাক্যের এখান থেকে যদি একটা দেখি, এখানে আমরা একটা ইম্পারেটিভ বাক্যের উদাহরণ তোমাদের দেখাই। যেমন দেখো এখানে বলা হয়েছে, দেখতে পারতেছো না, ওকে দাঁড়াও ভাঁজ দিয়ে দেখাই। এখানে দেখো 1 নম্বর উদাহরণটার দিকে দেখাই আমরা, দ্য টিচার সেইড টু ইনভার্টেড কমাতে দেখো ডু ইট অ্যাট ওয়ান্স। দেখো এখানে ডু ইট অ্যাট ওয়ান্স লাস্টে জিজ্ঞাসাবাচক চিহ্ন নাই, ভার্ব দিয়ে শুরু হয়েছে কিন্তু লাস্টে জিজ্ঞাসাবাচক চিহ্ন নাই, মানে ইম্পারেটিভ বাক্য। এখন দেখো এটা বুঝতে হবে ডু ইট অ্যাট ওয়ান্স কে বলছে, টিচার বলছে। টিচার যেহেতু বলছে অবশ্যই অর্ডার হবে, টিচার যেহেতু বলছে তাহলে কি অবশ্যই অর্ডার হবে। তাহলে টিচারের জায়গায় টিচার, টিচারের জায়গায় টিচার, সেইড টু পরিবর্তে কী হবে আমাদের, সেইড টু পরিবর্তে হলো আমাদের অর্ডার, সেইড টু পরিবর্তে অর্ডার হলো, কেন হলো, সেইড 2 নাম্বার এখানে অর্ডারও 2 নাম্বার। ঠিক আছে, তারপর দেখো দা বয়েস থাকলো, কমা ইনভার্টেড কমাটা আমাদের কি টু, আর বাদ বাকি দেখো যা ছিল সব কিছু সেম রয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এখন তোমাদের বাংলা অর্থ অনুসারে বুঝতে হবে যে আমাদের আদেশ করা বুঝছে, উপদেশ করা বুঝছে, নির্দেশ বুঝছে নাকি ফরওয়ার্ডেড বুঝছে, এইটুকু তোমাদের বাংলা অর্থ লাগবে, এইটুকু না হলে আমরা পারবো না। যদি আমাদের অপারেটিভ বাক্য থাকে তাহলে আমাদের সেই টুর পরিবর্তে হবে প্রেড, সেই টুর পরিবর্তে কি হবে, সেই টুর পরিবর্তে হবে প্রেড বা উইশ, সেই টুর পরিবর্তে হবে প্রেড বা উইশ, কমা ইনভার্টেড কমাটা আমাদের কি আসবে, কমা ইনভার্টেড কমাটা আমাদের দ্যাট আসবে। তারপর দেখো যদি আমাদের বাক্যে লেটস থাকে, ইনভার্টেড কমার ভিতরে যদি আমাদের লেটস থাকে, লেট বা লেটাস থাকে, তাহলে সেই টুর পরিবর্তে আমাদের কি হবে, প্রপোজড হবে, কমা ইনভার্টেড কমাটা আমাদের কি আসবে, দ্যাট আসবে, কমা ইনভার্টেড কমাটা আমাদের কি আসবে, দ্যাট আসবে। তারপর দেখো যদি এক্সক্লেমেটরি বাক্য থাকে আমার, তাহলে সেই টুর পরিবর্তে এই এক্সক্লেমেটরি বাক্য থাকে তাহলে সেই টুর পরিবর্তে কি লিখবো আমরা, এক্সক্লেমড উইথ জয়। যদি ভালো কিছু বোঝাই তাহলে আমরা লিখবো এক্সক্লেমড উইথ জয়, যদি খারাপ কিছু বোঝাই আমরা লিখবো এক্সক্লেমড উইথ সরো। কমা ইনভার্টেড কমা উঠে আমরা কি আনবো, দ্যাট আনবো, কমা ইনভার্টেড কমা উঠে আমরা কি আনবো, দ্যাট আনবো। ঠিক আছে, এখানে দেখো ইন্টারগেটিভ বাক্যে দেখো শুরুতে আমি বলেছি তোমাদের আগে এটা দেখাইছি, ডু ডাস থাকলে বাদ যাবে এবং ভার্ব টু থাকলে ডিড থাকলে তার ডিড এর পরিবর্তে কি হবে, ভার্বের 3 নম্বর হবে। ঠিক আছে, ওকে, এই বিষয়গুলো তোমরা আগেই বলছি আমি। এখন দেখো আমরা যে নিয়মগুলো দেখলাম সবগুলো নিয়ম আমরা শেষ করছি, এখন জাস্ট একটা উদাহরণ দেখাবো তোমাদের। আমরা ইম্পারেটিভ পর্যন্ত দেখছি, এবার আমরা দেখবো এখানে দেখো অপারেটিভটা দেখি, আমরা একটা অপারেটিভের উদাহরণ দেখি। বলা হয়েছে এখানে দেখো মে আল্লাহ বলা হয়েছে, ইনভার্টেড কমার ভিতরে আছে আমাদের কি মে আল্লাহ ব্লেস ইউ, আশীর্বাদ করা বোঝালে সেটা সাধারণত কি হয়, ইম্পারেটিভ বাক্য হয়। বা আমরা সাধারণত আল্লাহ বা উইশ বা প্রে এই টাইপের কিছু দেখলে বুঝবো আমাদের কি আছে, আমাদের আছে ইম্পারেটিভ বাক্য। ঠিক আছে, এখানে দেখো বলা হয়েছে বা লং লিভ এই টাইপের কিছু বাক্য থাকলে আমরা কি বুঝবো যে আমাদের ইম্পারেটিভ অপারেটিভ বাক্য আছে। এখানে দেখো এটা আমরা বুঝতে পারলাম অপারেটিভ বাক্য আছে। তাহলে দেখো এখানে সেইটির পরিবর্তে কি লিখবো আমরা, প্রেড, তাহলে হির জায়গায় হি থাকলো, প্রেডের জায়গায় প্রেড থাকলো। ঠিক আছে, হি প্রেড মি, কমা ইনভার্টেড কমাটে, কমা ইনভার্টেড কমাটে কি আসে, ইম্পারেটিভ বাক্যে দ্যাট আসে। এখানে দেখো আমরা আবারও দেখাই তোমাদের একটু, তাই নাহলে তোমরা আবার কনফিউজ হয়ে যাইতে পারো যে ভাইয়া কোন জায়গায় থেকে কি করলেন। দেখো অপারেটিভ বাক্য যদি হয় আমাদের কমা ইনভার্টেড কমাটে কি আসে, আমাদের দ্যাট আসে। তো এখানে আমাদের সে কমা ইনভার্টেড কমাটে কি আসলো, দ্যাট আসলো। তারপর দেখো এই যে এটা আমাদের সবসময় বলছি, আমি সবসময় কি বলছিলাম তোমাদের আগে হবে কি সাবজেক্ট হবে, আল্লাহ হচ্ছে সাবজেক্ট, এখানে আল্লাহকে আগে লিখছি, মেয়ের 2 নম্বর কি মাইট, এখানে সেই মাইট বসে কেন 2 নম্বর বসলাম, সেই 2 নম্বর, মেয়ে 1 নম্বর, আমাদের ভার হবে উত্তর হবে কয় নম্বর, 2 নম্বর। ঠিক আছে, তারপর দেখো ভিলেজ, ইউ কোন পারসন সেকেন্ড পারসনের শব্দ, ইউ সেকেন্ড পারসনের শব্দ, তাহলে আমাদের চেঞ্জ হবে কার সাথে, সেকেন্ড পারসনের শব্দ চেঞ্জ হবে আমাদের অবজেক্টের সাথে। এখানে দেখো সেকেন্ড পারসন অবজেক্ট কি আছে, মি আছে, তাহলে এখানে দেখো আমাদের এখানে আরেকটা জিনিস খেয়াল করো, দেখো ইউটা সাবজেক্ট ফর্ম নাকি অবজেক্ট ফর্ম, আল্লাহ সাবজেক্ট, তাহলে ইউ অবজেক্ট ফর্ম অবশ্যই, তাহলে আমরা ইউ ধরবো কোন জায়গায়, এই বক্সে ধরবো। ঠিক আছে, এবার ইউকে আমরা কার সাথে মিলাবো, আমরা ইউকে মিলাবো আমরা অবজেক্ট মির সাথে, তাহলে দেখো ইউ মি সোজাই কিন্তু আসলে আমাদের জাস্ট একবারে মি বসে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে। তাহলে কি হলো আমাদের মি হলো, এটা আমাদের অপারেটিভ গেল। এবার আমরা একটা এক্সক্লেমেটরি বাক্য দিয়ে দেখি। দেখো
এই যে দেখো এক্সক্লেমেটরি বাক্য, এই যে হুডে থাকবে বা আমাদের লাস্টের এরকম একটা চিহ্ন থাকবে, এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়া থাকবে, এরকমের একটা চিহ্ন থাকবে, সেটা দেখে আমরা বুঝতে পারবো আমাদের এক্সক্লেমেটরি বাক্য আছে। দেখো এখানে বলা হয়েছে হি সাইড হুডরে উই হ্যাভ ওন দ্য গেম, মানে এটা কি অবশ্যই আনন্দ বুঝছে, হুডরে টাইপের শব্দ দিয়ে আমাদের আনন্দ বোঝায়, বা আমরা বাক্যের অর্থ দিক তাকালে দেখো উই হ্যাভ ওন দ্য ম্যাচ, মানে আমরা ম্যাচটা জিতে গেছি, ভালো কিছুই বোঝাচ্ছে। তার মানে এখানে সেইড টুর পরিবর্তে এখানে যে সেইড আছে, সেইডের পরিবর্তে কি হবে, হি এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয়, কারণ কি সেইড দ্বারা আমরা কি বলছি, আনন্দ বোঝাচ্ছি, এখানে আমরা কি আনছি দেখো, এখানে আমি আবার দেখাই দিই তোমাদের, যদি এখানে দেখো যদি এক্সক্লেমেটরি বাক্য হয় তাহলে এক্সক্লেমড উইথ কি হয়, জয় হয়, ঠিক আছে। ওকে, জয় হয়েছে, কমা ইনভার্টেড কমাটা কি আসবে আমাদের, দ্যাট আসবে, কমা ইনভার্টেড কমাটা কি আসবে, দ্যাট আসবে। এইখানে দেখো উই, এই যে উই কোন পারসন, উই আসছে আমাদের কোন পারসন, ফার্স্ট পারসন, চেঞ্জ হবে কার সাথে, সাবজেক্টের সাথে, সাবজেক্টের সাথে কি আমাদের হি, এখন হি মানে একজন আর উই মানে কি আমরা, তাইলে এই যদি এরকমের থাকে তাইলে উইকে আমরা হির সাথে পাল্টাইলে সেটা কি হয়ে যায়, দে হয়ে যায়। মনে রাখবা কি, উইকে যদি আমরা হির সাথে পাল্টাই তাহলে সেটা কি হয়ে যায় আমাদের, দে হয়ে যায়। আশা করি এই বিষয়টাও তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো দে, এখন দেখো আমাদের এই যে হ্যাভ আছে, হ্যাভের 2 নম্বর কি, হ্যাড অন দ্য গেম, ঠিক আছে। ওকে, এই ছিল আমাদের যে সেন্টেন্স নারেশন, সেই সেন্টেন্স নারেশন ছিল। এখন আমরা এর সাথে কিছু প্যাসেজ নারেশনের কিছু রুলস আছে, সেই রুলসগুলো একবার দেখে নিতে পারি। আমরা প্যাসেজ নারেশনের যে রুলসটা আছে সেই রুলসটা একবার দেখে নিই, কারণ আমাদের একবারে আমরা নারেশনটাকে শেষ করতে আসছি, এরপর আমরা তোমাদের একটা উদাহরণ দেখাই দেবো, তাহলে তোমাদের নারেশন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং ইংলিশের সব এক্সক্লুসিভ ক্লাস পেতে, তোমাদের বাংলার এক্সক্লুসিভ ক্লাস পেতে, পরে ম্যাথের এক্সক্লুসিভ ক্লাস পেতে, তোমাদের যদি ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আইসিটি, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং কে কোন জায়গা থেকে দেখতেছো, কার কি টাইপের ভিডিও পেতে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। দেখো প্যাসেজ নারেশন করার নিয়ম একবার দেখাই দিই শর্টকাটে। প্যাসেজ নারেশন, এটা আমি উদাহরণ দেখাবো না এখন, উদাহরণ একটু পরে দেখাবো, পরের ভিডিওতে উদাহরণ দেখাবো। এইখান থেকে রুলসগুলো একবার দেখে নাও তোমরা। দেখো প্রথমে প্যাসেজটিকে ভালো করে পড়ে সাবজেক্ট অবজেক্ট খুঁজে বের করতে হবে। আমার প্যাসেজ নারেশন পড়ার সবথেকে প্রধান কাজ কি, আমাদের প্রথমে প্যাসেজটিকে ভালো করে পড়তে হবে, প্রথমে প্যাসেজটিকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। প্রথমে প্যাসেজটিকে ভালো করে পড়ে সাবজেক্ট অবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট অবজেক্ট ইনভার্টেড কমার পরে থাকলে সেটাকে আমাদের শুরুতে আনতে হবে। যেমনটা একটু দেখাই দিই তোমাদের, অল্প একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। দেখো যদি আমাদের একটু পরেই দেখাই, এখন খোঁজাখুঁজি আমাদের সময় স্বল্পতা, অনেক বড় হয়ে গেছে ভিডিও। তারপর দেখো আমাদের দেখো একজনকে দিয়ে প্রশ্ন করা বুঝলে পরের জনকে আমাদের সেইটির পরিবর্তে কী দেবো আমরা, রিপ্লাই দেবো। মনে করো একজন প্রশ্ন করছে, তাহলে পরের বাক্যে আমরা কি করব, পরের বাক্যে সেইডের পরিবর্তে আমরা রিপ্লাই আনবো। এটা আমাদের প্যাসেজ নারেশনের একটু পরিবর্তন, ঠিক আছে। আমরা তো এর আগে আমরা কি করতাম, বাক্য অনুসারে আনতাম, যে বাক্য অনুসারে যা আসতেছে, কিন্তু এখানে বাক্য অনুসারে সেইড আসলেও আমরা সেইডের পরিবর্তে কি দেবো, আমরা রিপ্লাই দেবো। কারণ আগের বাক্যটা আমাদের ইন্টারগেটিভ ছিল, প্রথম বাক্যটা ইন্টারগেটিভ থাকলে পরের বাক্যে যে উত্তর দেবে সেটা আমরা কি দেবো, সেইডের পরিবর্তে রিপ্লাই দেবো। বাক্যের ভিতরে যদি আমার সার থাকে, যদি আমরা সার থাকে, ঠিক আছে, যদি সার থাকে তাহলে আমরা এই সারের পরিবর্তে আনতে পারি রেক্সপেক্টফুলি প্লাস ভার্ব, মানে রেক্সপেক্টফুলি রিপ্লাইড, এরকম রেক্সপেক্টফুলি রিপ্লাইড, ঠিক আছে। মনে করো উত্তর দেওয়া বুঝছে, উত্তর দেওয়ার ক্ষেত্রে বললাম কি যে ইয়েস স্যার আই ক্যান ডু, এরকম মনে করো বললাম আমি, তো সেই ক্ষেত্রে আমরা সারের পরিবর্তে আনবো রেক্সপেক্টফুলি, আর যে আমাদের ভার্ব যেটা আসবে মনে করো সেইড, টোল্ড, অ্যাডভাইস, যাই আসুক সেটা আমরা কি দেবো, এখানে আমরা সেই ভার্বটাকে বসাই দেবো। যদি আমরা ভার্বটাকে আগে বলি, মনে করো আমরা বললাম কি রিপ্লাইড আমাদের ভার্ব, তাহলে আমরা বলবো কি রিপ্লাইড যদি আগে বলতে তাহলে বলবো রিপ্লাইড উইথ রেক্সপেক্ট, ঠিক আছে। যদি ভার্বটাকে আগে বলতে বলবো রিপ্লাইড উইথ রেক্সপেক্ট, আর যদি ভার্বটাকে পরে বলতে তাহলে বলবো রেক্সপেক্টফুলি রিপ্লাইড। ওকে, আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। দেখো কমার ভিতরে যদি আমাদের ইয়েস থাকে, কমার ইনভার্টেড কমার ভিতরে যদি আমাদের ইয়েস থাকে, তাহলে আমাদের এই ইসে আসবে কি, আমাদের আসবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, কি আসবে আমাদের রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ আসবে। আর যদি নো থাকে তাহলে আমাদের আসবে কি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ আসবে। দেখো ইনভার্টেড কমার ভিতরে অনেকগুলো বাক্য থাকলে প্রথম বাক্যটির সাথে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করবো, প্রথম বাক্যটিকে অ্যান্ড দিয়ে যুক্ত করবো, দ্বিতীয় বাক্যকে আমরা অ্যান্ড অলসো দিয়ে যুক্ত করবো, তৃতীয় বাক্যকে অ্যান্ড এগেইন দিয়ে যুক্ত করবো। বা তোমরা যদি এইখানে আরও কোনো কথা যদি লাগাইতে পারো সেইখানে কোনো পরিবর্তন নেই, আমি জাস্ট সংক্ষেপে একটা দেখাই দিলাম। যদি না বোঝো যারা, তারা এখানে এগুলো পরিবর্তন করতে পারবো, যারা বাংলা অর্থ বোঝো তারা এখানে ভিন্ন ভিন্ন শব্দ এনেও কিন্তু পরিবর্তন করতে পারবা। যদি আমার এটা যদি দেখো, যদি আমাদের হয় কি বলে এটাকে অ্যাসার্টিভ বাক্য হয়, অ্যাসার্টিভ বাক্য হলে আমাদের এই অ্যান্ডের সাথে লাগাবো আমরা অ্যাড, আর যদি ইন্টারগেটিভ বাক্য হয় তাহলে লাগাবো আমরা কি আস্কড, তাহলে আমরা কি লাগাবো আস্কড লাগাবো। আমাদের এগুলোই ছিল মূলত প্যাসেজ ন্যারেশনের যে রুলস, সেই রুলসগুলো। তারপর দেখো প্যাসেজ ন্যারেশনে আমাদের আর দুইটা দেখবো আমরা, যদি ইম্পারেটিভ বাক্যে ভার্বের পরিবর্তন হয় না, দেখো এটা আমাদের একটা মনে রাখতে হবে, এটা আমাদের আগেই দেখাইছি, গ্রামার নিয়ে আলোচনা করার সময় দেখাইছি, তারপর একবার মনে রাখবা। দেখো ইম্পারেটিভ বাক্যে ভার্বের পরিবর্তন হয় না, গেল। এই ছিল আমাদের ন্যারেশনের যাবতীয় সমস্ত রুলস। এরপরে একটা ক্লাসে আমরা তোমাদের ন্যারেশনের একটা প্র্যাকটিস করে দেবো, তাহলে তোমাদের ন্যারেশন ইনশাল্লাহ পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।